আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউউস রাহমাতাল লিল আলামিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামের শিষ্টাচার নিয়ে একটি পর্বে আলোচনা করব। পূর্বে আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। আমরা প্রথমত ইসলামী শিষ্টাচারের গুরুত্ব এ বিষয়ে কথা বলেছিলাম। এরপরে আমরা আলোচনা শুরু করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন অথবা তার প্রতি যে শিষ্টাচার রয়েছে আমরা কিভাবে তার প্রতি আদব রক্ষা করতে পারি। এই মর্মে বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করব, কিভাবে শিষ্টাচার রক্ষা করব। এই মর্মে যথেষ্ট যেহেতু কথা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক লজ্জা করা, অনুরূপভাবে তাকে অধিক ভয় করা, আল্লাহর অধিক জিকির আজকার করা, এই বিষয়গুলি আমাদের কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শিষ্টাচারের আরেকটি দিক নিয়ে আমরা কথা বলবো আজকে, আর সেটি হচ্ছে আল্লাহর নিকট সাহায্য চাওয়া, এর মাধ্যমে আল্লাহকে সম্মান প্রদর্শন করা। কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের যা প্রয়োজন তা তিনি দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনুকম্পা আমাদের সাথে, আমাদের সবসময় সাথে রয়েছে। আমরা সবসময় তার সাহায্যের প্রতি মুখাপেক্ষী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যদি চলার শক্তি দেন তাহলে আমরা চলতে পারবো, যদি বলার শক্তি দেন বলতে পারবো, নড়াচড়া করার শক্তি দেন নড়াচড়া করতে পারবো। এই জন্য সাহাবাগণের নীতি ছিল তারা যা কিছু প্রয়োজন ছিল তা আল্লাহর কাছে চাইতেন। যারা মুমিন মুত্তাকি পরহেজগার তারা সবসময় আল্লাহর কাছে চাবেন, কেননা যিনি দাতা তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুণ খুব ভালো করে জানি যে তিনি হলেন অমুখাপেক্ষী, কারোর দিকে তার কোনো প্রয়োজন নেই। বরং আমরা যারা রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে, অন্যের দিকে আমরা মুখাপেক্ষী হই। আর সবচেয়ে যে মুখাপেক্ষীর দিকগুলি সেটি আল্লাহর দিকে আমরা হই, আল্লাহর দিকে আমরা মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা, সম্মান প্রদর্শনের একটি বড় দিক হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবো, বিনয় নম্রতার সাথে তার কাছে কামনা করব আমাদের যা প্রয়োজন রয়েছে, ইহকালীন যা প্রয়োজন রয়েছে, পরকালীন যা প্রয়োজন রয়েছে। এই জন্য সাহাবীদের জীবনীতে দেখা যায় যে এমনকি ছোট্ট যে বিষয়গুলি হতে পারে, আমরা 2-4-5 টাকার কথা বলতে পারি, একটি স্যান্ডেলের ফিতা খুব স্বল্প মূল্যে, এই ধরনের ছোট জিনিস পর্যন্ত তারা আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি এর ব্যবস্থাপনা তুমি করে দিও, একমাত্র তুমি ব্যবস্থাপনা করতে পারো। এই জন্য আমাদের সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ফিরে যাওয়া এবং যত ধরনের সাহায্য সহযোগিতা তার কাছে কামনা করা। আমরা কিন্তু প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা যখন পড়ি আমরা একটি বিষয় কিন্তু ঘোষণা দেই, জেনে শুনে অথবা অজান্ত হতে পারে। কেননা আমাদের রূপ হলো এমন যে আমরা অনেক সময় দ্বীনি বিষয়গুলো থেকে অনেকটা দূরে থাকতে চাই, একটু সেভে থাকতে চাই, যে সূরা ফাতিহার অর্থ জেনে নেব না, এটি তো অনেক বড় জিনিস। আর এই সূরা ফাতিহার অর্থ জানবে যারা আলেম হবে, যারা মাদ্রাসাতে লেখাপড়া করবে, তারা সূরা ফাতিহার অর্থ জানবে, সূরা নাসের অর্থ জানবে, সূরা ফালাকের অর্থ জানবে। আমরা কেন জানবো? নওজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের চিন্তাধারা আসলে ঠিক নয়, কোনো অবস্থাতে ঠিক নয়। বরং আমরা যা উচ্চারণ করি নামাজের যে শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের উচিত যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি বলি আল্লাহকে, আল্লাহু আকবার, আমরা নামাজে দাঁড়ালাম কি বলি আল্লাহকে,
তখন থেকে শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো পর্যন্ত। আরো বলতে পারি, সালাম ফিরানোর পর যে দোয়াগুলি আমরা পাঠ করি সে দোয়াগুলির অর্থ আমাদের জানা উচিত। এজন্য আমরা বলবো যে সূরা ফাতিহাতে এমন এমন কিছু আমরা চাই আল্লাহর কাছে, এমন কিছু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদ, একমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। কেননা আমরা খুব ভালো করে জানি ইবাদত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আমার জীবনে যা কিছু করি সবগুলো ইবাদত হতে পারে। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ যত ইবাদত একমাত্র তোমার জন্যই করি, ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। আল্লাহু আকবার। এই আয়াতের মর্ম অর্থ যদি আমরা বুঝতাম, যারা আজকে তাদের ছোট্ট প্রয়োজনগুলো অনেক সময় আল্লাহর কাছে না পেয়ে অন্যদিকে তারা ধাবিত হয়েছে, ডানে বামে চলেছে, বিভিন্ন পরাণের কাছে গেছে, বিভিন্ন রশির কাছে গেছে। এটা কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট বিষয়গুলি। নাউযুবিল্লাহ মিন যালিক। কেন সন্তান পাচ্ছিল না, কেন চাকরি হচ্ছিল না, কেন তার সংসারে অভাব অনটন লেগেছে, সেখান থেকে উদ্ধার হতে পারেন না, এই জন্য কোনো পরাণের কাছে যেতে হয়, যেগুলো আমরা খুব ভালো করে জানি। যদি ওই ব্যক্তি শুধু এতটুকু জানতেন যে আমি সূরা ফাতিহাতে কি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই তো ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তোমার কাছেই যেহেতু সাহায্য চাই, এর অর্থ হলো তুমি ছাড়া কারোর কাছে আমি সাহায্য চাই না, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। কেননা একজন মুমিন, পাক্কা ঈমানদার যিনি, তিনি কোনো অবস্থাতে তার প্রয়োজনগুলি অন্যের কাছে বলতে পারেন না। বিশেষ করে যেই প্রয়োজনগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ মেটাতে পারেন না। সন্তান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারেন, আল্লাহ ছাড়া কেউ আমাকে সন্তান দিতে পারেন, এই ধরনের কেউ যদি শুধু একটু চিন্তা ভাবনাও করে, হয়তো হতে পারে কারো কাছে যায়নি, নিজে শুধু এতটুকু চিন্তা ভাবনা করেছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে। কেননা আমরা খবরে দেখেছি অমুকে অমুক জায়গাতে গিয়েছিলেন, অমুক পরাণের কাছে গিয়েছিলেন, অমুক রশিতে গিয়েছেন, 16 রশি। মনে করুন কেউ যদি এই কথা বলে যে 16 রশিতে যে আমি সন্তান পেয়েছি, আপনি জাননি, আপনি শুধু এতটুকু মনে করেছেন যে হ্যাঁ 16 রশিতে গেলে সন্তান পাওয়া যায়, ঈমান হারা হয়ে গেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা বলেছি কেউ যদি এই অংশ বুঝতো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে অন্যের কাছে সাহায্য চাইতো না, অন্যের কাছে ধর্ণা দিত না, বিপদ থেকে মুক্তি কামনা করত না। এজন্য আমাদেরকে ভালো করে জানতে হবে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আদব রক্ষা করা বা শিষ্টাচার রক্ষা করা বা তাকে সম্মান দেওয়া, যে দিকগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ একটি দিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু আমরা চাবো, চাওয়ার মাধ্যমে তাকে আমরা সম্মান করব। এটি তার হক, তার পাওনা। কেননা আমরা খুব ভালো করে জানি, যদি আমরা সাহায্য চাওয়ার ক্ষেত্রে বলি, সাহায্য চাওয়া হয় আল্লাহর নিকট, এটি একটি দিক। আরেকটি দিক কিন্তু রয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নিকট সাহায্য চাওয়া। এই অন্যের নিকট সাহায্য চাওয়া এখানে কিন্তু থেকে গেছে, এই কথাতে কিন্তু থেকে গেছে। আমরা কি তাহলে এই কথা বলতে চাচ্ছি যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না? এর অর্থ এই যে আমার 5 টাকার প্রয়োজন পড়েছে, আমাকে নাস্তা করতে হবে, এই মুহূর্তে আমার প্রয়োজন, অন্য আমার এক বন্ধুর নিকট থেকে আমি 5 টাকা চাইতে পারবো না? না, এটি বলিনি। কিন্তু এটি বলিনি। আমার 500 টাকার প্রয়োজন রয়েছে, আমার অন্য এক বন্ধু দেবেন, আমার আত্মীয় স্বজনের কাছে আমি চাইতে পারি, এটি বৈধ বিষয়। এটিকে বলা হয়, আরবিতে বলা হয় তাআউন, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। আমি আপনাকে সাহায্য করবো, আপনি আমাকে সাহায্য করবেন। কি থেকে সাহায্য করবেন? কি দিয়ে সাহায্য করবেন? আপনার কাছে যা রয়েছে, যা আপনি দিতে পারেন, আমার কাছে যা রয়েছে আমি যা দিতে পারি, তাহলে পরস্পরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি।
যেটি আল্লাহ ছাড়া অন্যের নিকট সাহায্য চাওয়া বৈধ হতে পারে, বৈধ হতে পারে। এগুলো বৈধ বিষয়, দুনিয়াবি ছোট যে বিষয়গুলি যা আমি আপনাকে দিতে সক্ষম, অথবা আপনি আমাকে দিতে সক্ষম, অথবা আপনার নিকট সামর্থ্য রয়েছে, আমার নিকট সামর্থ্য রয়েছে, এটিকে বলা হয়েছে আরবিতে তাআউন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সূরা মাইদার 2 নম্বর যদি আয়াত খুলি, আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা একে অপরকে সাহায্য সহায়তা করো। কিসে? বীর, যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে, যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে, যত ধরনের আল্লাহ ভীতি কাজ রয়েছে, একে অপরকে আমরা সাহায্য করব, এটি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা করো, সাহায্য করো। অন্যত্র আবার যেগুলো সাহায্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, মানুষ দিতে পারে না, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন যে তুমি বলো যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য চাই। এই জন্য বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। কিছু বিষয় রয়েছে যেগুলো মানুষ দিতে পারে, নিতে পারে, পরস্পরে আমরা লেনদেন করি, এগুলো বৈধ বিষয়। আল্লাহ ছাড়া আরো অন্যের নিকট সাহায্য চাওয়া হয় যেগুলো শরীয়ত বিরোধী। কি সেগুলো? সেগুলো কেউ যদি জিন জাতির নিকট সাহায্য চাই, তাহলে এটি আবার ভিন্ন দিক চলে গেল। জিনের কাছে সাহায্য চাচ্ছে, মানুষের কাছে সাহায্য চাইনি, সে জিনের কাছে সাহায্য চাচ্ছে। জিনের সাথে নাকি কথোপকথন হয়, তার সাথে নাকি যত ধরনের লিয়াজু সম্পর্ক সে সম্পর্ক করে। আমাদের সমাজে কিন্তু রয়েছে না, জিনকে বশ মানানো, অনুরূপভাবে জিনের মাধ্যমে বিভিন্ন কাজ করা, এগুলো সহজে হয় না, এগুলো কখনো সহজে হয় না। যারা এই ধরনের কর্ম করে তারা বড় ধরনের অন্যায় লিপ্ত রয়েছে, বড় ধরনের অন্যায় লিপ্ত রয়েছে, তারা শিরকে লিপ্ত রয়েছে, তারা বিদআতে লিপ্ত রয়েছে, তারা গুনাহে লিপ্ত রয়েছে। এই জন্য জিনকে বশ করে চিকিৎসা করা, অথবা জিন দিয়ে জিনের চালান দেওয়া, জিন দিয়ে জিনের চিকিৎসা করা, মানুষের চিকিৎসা করা না, এটি স্বাভাবিক বিষয় নয়। হ্যাঁ, চিকিৎসা করা যেতে পারে, বৈধ চিকিৎসা রয়েছে, আপনি কোরআন পড়ুন, এটি হলো বৈধ বিষয়। তবে বশ মানানো না হতে পারে না। কেউ যদি আবার জিনের কাছে সাহায্য চায়, তাহলে আমরা বলবো এটি কিন্তু বড় অন্যায়। যেমনটি অন্যায় ছিল একজন মানুষের কাছে চাওয়া যে জিনিসটি তিনি দিতে পারেন না, যেমনটি অন্যায় বড় শিরক, শিরকে আকবর, যার ফলে সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং ইসলামের তার কোনো ধরনের বিন্দু মাত্র সম্পর্ক থাকে না। যদিও তার নাম মুসলিমের নাম, যদিও সে মুসলিম সমাজে বসবাস করে, কিন্তু বড় শিরকের ফলে ইসলাম থেকে বের হয়ে গেছে। কেননা সে মানুষের কাছে এমন কিছু চেয়েছে যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। একইভাবে এই চাওয়াটি যদি মানুষ ছাড়া জিনের কাছেও হয়, জিনের কাছে হয়, কি বলে যে তুমি আমাকে সন্তান দাও, যেমনটি কেউ এই ধরনের বলেছে, জিনকে বশ মানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের মাঝে এমনও কিছু মানুষ রয়েছে, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 6 নম্বর আয়াতে বলেছেন যে কিছু মানুষ তো এমন রয়েছে যারা জিনের নিকট আশ্রয় চাইতো, তার কাছে সাহায্য চাইতো, ফলে তারা জিনদের যে আত্ম অহংকার, সে আত্ম অহংকার আরো বাড়িয়ে দিত। জিনরা আরো অহংকারে ফুলত যে আরে মানুষরা আমাদেরকে ধর্ণা দেয়, আমাদেরকে ডাকে, আমাদের কাছে চায়, তারা অহংকার করত। আজকে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রয়েছে, যখন তার কাছে নত হয়, কেউ যখন সাজদা দেয় তার পায়ে, অথবা তার কাছে সন্তান চায়, অথবা এমন কিছু চায় যে চাওয়াটি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সে অহংকার করে যা আমার কেরামতি রয়েছে, সে কেরামতি দেখাতে চায়। নাউযুবিল্লাহ মিন যালিক। একইভাবে জিনরাও কিন্তু এমনটি জিনদের ক্ষেত্রেও। এই জন্য জিনরা যা দিতে পারে না, সেটি যদি মানুষের কাছে চাওয়া হোক অথবা জিনের কাছে চাওয়া হোক, সেটি শিরকে আকবর, বড় শিরক হবে, বড় শিরক হবে। এই বিষয়টি আমাদের ভালো করে খেয়াল করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাওয়ার ক্ষেত্রে যেমন সূরা ফাতিহাতে শিক্ষা দিয়েছেন, সূরা বাকারা যদি 45 নম্বর আয়াত খুলি, আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও। আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য চাইতে বলেছেন যে তোমরা তোমাদের প্রয়োজনগুলো চাও, সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণের মাধ্যমে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো।
এর মাধ্যমে সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিপদ দিয়েছেন, কঠিন বিপদ, আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আর সাহায্য আসে ওয়াসসালাহ, নামাজ পড়ো। বিপদ আসলে নামাজ পড়ো, কঠিন অবস্থা আসলে নামাজ পড়ো। নামাজের মাধ্যমে সাহায্য আসে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, সাথে আরো নামাজ পড়া, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়া, অনেক সময় এমনি নফল পড়া। আমার কঠিন একটি অবস্থা এসেছে, বিপদ এসেছে, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে নিল। সুন্দর করে উজু করে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাকে সাহায্য করেন। বিপদে আমরা আল্লাহর কাছে চাবো। আমাদের সমাজে কিন্তু দেখা গেছে একটি বিষয়, যেটি তার একটু বিপদ, তিনি এতদিন মসজিদে কামনা করছিলেন, মসজিদে চাচ্ছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি দাও দাও দাও। কিছুদিন দেখা গেল যে না, সেই বিপদ দূর হচ্ছে না, না মসজিদে পাওয়া যাবে না এটি। এখন মসজিদ থেকে বের হই, উল্টো পথ নেই এখন। কোন দিকে বাবা আছে আর কোন দিকে খাজা আছে আর কোন দিকে খানকারও আছে, সেদিকে ছুটলো। নাউযুবিল্লাহ মিন যালিক। এর মাধ্যমে ঈমান হারা হলো। এজন্য আমরা প্রথমে বলেছি যে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহকে সম্মান প্রদর্শন করা। আপনি আল্লাহকে সম্মান প্রদর্শন করেন কি পদ্ধতিতে? আপনি আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে চান, চাওয়ার মাধ্যমে আপনি আল্লাহকে সম্মান প্রদর্শন করুন। কেননা তিনি দিতে পারেন, কেননা তিনি আমাদেরকে দিতে পারেন, তিনি আমাদেরকে দেন, তিনি আমাদেরকে অভাবমুক্ত করেন, আমাদের প্রয়োজনগুলো মিটান। এই জন্য আমাদেরকে বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য নবী মূসা আলাইহিস সালাম তার কওমকে তিনি বলছিলেন, ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম নবীগণ এমনটি করতেন, তার কওমকে, তার জাতিকে তিনি বলছিলেন, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমাদের প্রয়োজন সাহায্যর, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, এবং তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। কেননা কঠিন যে মুহূর্তগুলো রয়েছে, এক তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। এই জন্য সাহাবাদের জীবন আমরা পেয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের জীবন আমরা পেয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে শিক্ষা দিয়েছেন, কঠিন মুহূর্তে, কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, সাহায্য করবেন। এই জন্য নবী মূসা আলাইহিস সালাম একইভাবে তার কওমকে তিনি বলছিলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর খুব ধৈর্য ধারণ করো, খুব ধৈর্য ধারণ করো। কেননা ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী তো আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর রাজত্ব দেন, যাকে ইচ্ছে করে তাকে তিনি দিতে পারেন, তাকে দেন। তোমাকে হতে পারে কোটিপতি বানাতে পারেন, তোমাকে হতে পারে এমনও হতে পারে যে দিন আনি দিন খাই, মানে স্বল্প কিছু আমার রয়েছে, এমনও হতে পারে। আর এর দেওয়া না দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন স্বাধীন, তিনি হলেন স্বাধীন। তিনি ইচ্ছে করলে আপনাকে দিতে পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন। এই জন্য এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো, যে হাদিসটি নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিচ্ছিলেন। বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট বালক, তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা শিক্ষা দিচ্ছিলেন। তিনি তার বাহনের পিছনে বসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, বৎস তোমাকে আজকে কিছু আমি কথা শিক্ষা দেব, তোমাকে আজকে কিছু কথা আমি শিক্ষা দেব। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহকে হেফাজত করো, সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে আমরা কিভাবে সংরক্ষণ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহকে তোমার সামনেই পাবে। বড় যে বিপদগুলো রয়েছে, যত ধরনের বিপদ রয়েছে, এই বিপদের ক্ষেত্রে আল্লাহকে তুমি সহযোগী হিসেবে পাবে। তুমি আল্লাহকে সংরক্ষণ করো, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলো তুমি খুব ভালোভাবে ফলো করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি খুব কাছে করে পাবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তাকে দান করবে। আর খুব ভালো করে খেয়াল করো কিন্তু, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। কোনো কিছুর প্রয়োজন রয়েছে তোমার, আল্লাহর কাছে চাও। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, কোনো কিছুর সাহায্য প্রয়োজন রয়েছে তোমার, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন তাওহীদের শিক্ষা দিচ্ছিলেন, একত্ববাদের শিক্ষা দিচ্ছিলেন যে তোমাকে চাওয়ার ক্ষেত্রে আমি পরামর্শ দেব, সহযোগিতার ক্ষেত্রে পরামর্শ দেব। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এক আল্লাহর কাছে চেয়েও, কোনো কিছু সাহায্য যদি চাও তাহলে আল্লাহকে তুমি বলো, আল্লাহকে বলো। আর খুব ভালো করে জেনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী শিক্ষা দিলেন, একত্ববাদের বাণী শিক্ষা দিলেন যে তুমি ভালো করে জেনে রেখো ইবনে আব্বাস, যে পৃথিবীর সবাই যদি এক হয়ে যায়, সবাই এক হয় এবং তোমার উপকার সাধন করতে চাই, তোমার কল্যাণ সাধন করতে চাই, লাম ইয়ানফাউকা বিশাই, কোনো কিছুই সাহায্য করতে পারে না, কোনো কিছুই সাহায্য করতে পারে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, শুধু এতটুকুই করতে পারে, আল্লাহ তোমার নসিবে, তোমার ভাগ্যে যতটুকু লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা চাইলে সেটি তুমি পাবে। পৃথিবীর সবাই এক হয়ে তোমার কল্যাণ করবে না, এটি আদৌ করতে পারে না। একইভাবে উল্টো দিক তিনি বুঝালেন যে তুমি আবার ভালো করে জেনে রেখো, পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করে, তোমাকে মেরে ফেলার চেষ্টা করে, তোমাকে নিঃশেষ করার চেষ্টা করে, কেউ পারবে না, সেটি কেউ পারবে না। এটি হলো মুমিনের ঈমান। তার ঈমানের পাওয়ার হলো এতটুকু যে আল্লাহ ছাড়া কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না। যেই ক্ষতিটুকু আমার লেখা রয়েছে সেটুকু তো ঘটবেই, আমাকে সাবধান থাকতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু এরপরও যদি কোনো ক্ষতি ঘটে যায় তাহলে আমাকে জানতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাওহীদের বাণী শিখালেন যে তুমি এক আল্লাহর প্রতি তোমার পূর্ণ আস্থা হবে, তুমি আল্লাহর প্রতি ভরসা রেখো এবং তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি কিন্তু আল্লাহর কাছে চাবে। এজন্য আল্লাহকে সম্মান দেওয়ার সর্বোচ্চ দিক হতে পারে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আমাদের যা প্রয়োজন রয়েছে। এই জন্য সাহায্য চাওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যখন আমরা সাহায্যের ক্ষেত্রগুলো বলবো তখন আমাদেরকে অবশ্যই বিনয় নম্রতার যত দিক হতে পারে সকল বিনয় নম্রতা নিয়ে আল্লাহর কাছে চাও। কেননা আল্লাহর কাছে কেউ যদি হাসি মজাক করে চাই না, এটি চাওয়া নয়। আমাদের সমাজে কিন্তু সমাজে রয়েছে যে চাওয়াগুলি মূলত আল্লাহর কাছে ওইভাবে চাওয়া হয় না, একনিষ্ঠতার সাথে চাওয়া হয়নি, বিনয় নম্রতার সাথে চাওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে আহ্বান করো, ডাকো, তাদাররুআন খুব বিনয় নম্রতার সাথে, ওয়া খুফিয়া খুব সংগোপনে। আল্লাহকে ডাকতে হলে খুব বিনয় নম্রতার সাথে ডাকতে হবে। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে বিনয় নম্রতার সাথে চাইতে হবে। যাকে চাওয়া বলে, যে চাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং আপনাকে দেবেন। এই জন্য চাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় দিক রয়েছে। আপনি আল্লাহকে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলতে চেয়েছি? এত স্পিড আমরা দেখেছি আমাদের এক শ্রেণীর ভাইদের, নামাজ শেষ করে আর দেরি হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি দোয়াগুলো ছিল সেই দোয়াগুলো পর্যন্ত তিনি বলেননি। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়া রয়েছে সালাম ফেরার পরে। এক শ্রেণীর ভাইরা আমরা দেখেছি যারা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি হাত তুলে বলছেন, তিনি হাত তুলে বলা শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। চলে গেল। আমি মনে করি তিনি আল্লাহর সাথে কিছুটা বেয়াদবিমূলক আচরণ করলেন। তিনি বললেন, আল্লাহ তুমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতের যত ভালো রয়েছে সবগুলো আমি চাই, দিলে দিলে দাও, না হলে চললাম, মানে বিদায় নিলাম। আসলে তো এটি দোয়া নয়, একে দোয়া বলে না, এটি পদ্ধতিও না। এক তো পদ্ধতিগতভাবে আমরা বলবো যে নামাজের পরে এইভাবে যৌথ দোয়া করা অথবা একাকী ভাবে দোয়া করা, এটি সুন্নতে আসেনি। এটি একটি বিষয়। দোয়ার যে আদব ছিল সে আদবগুলো তিনি রক্ষা করেননি। এই জন্য সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাবো, চাওয়ার যে বিষয়গুলো আমরা বলেছি, অবশ্যই বিনয় নম্রতার সর্বোচ্চ যে দিক, সে দিক আপনার মাঝে থাকতে হবে।
আপনি বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। তাহলে আপনাকে বিনয়ী হতে হবে, আল্লাহর সাথে বিনয়ী হতে হবে, আল্লাহর সাথে বিনয়ী হতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এবং এই বিশ্বাসে এটি প্রথম দিক হলো বিনয়ী হওয়া। দ্বিতীয় দিক হলো যে আল্লাহর প্রতি আপনার সাহায্য চাওয়ার যে ক্ষেত্র, সাহায্য চাওয়ার ক্ষেত্রে এভাবে মনে করতে হবে যে তিনি একমাত্র আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর পৃথিবীর কেউ যদি সাহায্য নাও করে এতো আমার কোনো ক্ষতি হবে না, এতো আমার কোনো ক্ষতি হবে না, তিনি আমার জন্য যথেষ্ট। তিনি যে আমার জন্য যথেষ্ট, সাহায্যের বিষয়ে যথেষ্ট, আমার পাওনার ক্ষেত্রে তিনি যথেষ্ট, এই বিশ্বাস আপনার থাকতে হবে। তাহলে বিনয় নম্রতার সাথে চাইতে হবে, আপনার দৃঢ় বিশ্বাস থাকবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার জন্য যথেষ্ট, তিনি দিতে পারেন এবং তার প্রতি পূর্ণ ভরসা থাকবে, ভরসা থাকবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দেবেন এবং সবকিছুকে তার প্রতি ন্যস্ত করতে হবে, তার দিকে ন্যস্ত করতে হবে যে আল্লাহ তুমি ইচ্ছে করলে আমাকে দিতে পারো, তুমি আমার কাছে সব শোনো, সব দেখো, তুমি আমাকে দিতে পারো, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহর কাছে বিনয় নম্রতার সাথে কেউ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। এবং এই দোয়াটি, আল্লাহর কাছে চাওয়াটি, এটি বড় একটা ইবাদতও বটে। যারা অস্বীকার করে আল্লাহকে ডাকার ক্ষেত্রে অথবা ডাকতে চায় না, অহংকার করে, এটি বড় ধরনের পাপ। এই মর্মে আমরা একটি আয়াত পড়ে শেষ করব, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রভুকে তোমরা ডাকো, উদউনি আমাকে ডাকো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম তোমাদের ডাকে আমি সাড়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদত থেকে দূরে থাকে তথা আমাকে ডাকে না, আমার ইবাদত বন্দেগী করে না, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ডাক নিয়ে কথা বলেছেন, আমাদের আলোচনার মূল বিষয় ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই জন্য আমাদের জীবনের যে সাহায্যগুলো আসলে প্রয়োজন, যত কঠিন মুহূর্তে হোক না কেন আর যত বড়ই বিপদ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে বিপদ দিয়েছেন তিনি দূর করতে পারেন, যিনি অসুখ দিয়েছেন তিনি দূর করতে পারেন। আমার যা প্রয়োজন রয়েছে যদি আমার কল্যাণ থেকে থাকে তাহলে তিনি আমাকে দিতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অধিক হারে যে দোয়াটি করতেন, সে দোয়াটি কোনটি? তিনি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি না। আল্লাহ দুনিয়াতে যা আমার জন্য কল্যাণজনক, হাসানা ভালো, সেটি তুমি আমাকে দাও এবং পরকালে যত কল্যাণ আমার রয়েছে সে কল্যাণগুলি তুমি আমাকে দান করো। আর এটি যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি, চলতে ফিরতে, উঠতে বসতে। আমি যখন হাত তুলেছি তখন হাত, এমনটি নয় যে রব্বানা আতেনা বলার জন্য হাত তুলতেই হবে আর ফরজ নামাজ শেষ করেই আমাকে এই দোয়াটি বলতে হবে, না, বিষয়টি এমনটি নয়। যে কোনো সময় আমরা বলতে পারি, চলতে ফিরতে। আমি যে ডিউটি করি